আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে আসলাম। একটি রোগ নিয়ে আমরা কথা বলব। রোগটার নাম হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস। এবং এই রোগে যে মা বা মেয়ের আক্রান্ত তার ক্ষেত্রে 25% ক্ষেত্রে আরেকটা রোগ থাকে, যেটাকে বলা হয় অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। তো প্রথমে আমরা বলি এসএলইটা কি। এসএলইটা আসলে হচ্ছে রক্তের মধ্যেই একটা ইনফ্লামেশনের একটা ডিজিজ এবং বডিতে বলি নিজের শরীরের সাথে যুদ্ধ করা এমন একটা অটো অ্যান্টিবডি তৈরি হয়, যেক্ষেত্রে রোগী অনেক দুর্বলতা নিয়ে আসে, কোনো কাজের সে আগ্রহ পায় না, দেখা যাচ্ছে অনেক সময় মাথার চুল পড়ে গেছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে তার গিরায় ব্যথা। তো পরীক্ষা করলে দেখা যায় যে রক্তের সমস্ত কণিকাই কমে গেছে এবং কিছু অ্যান্টিবডি আমরা রক্তে পাই, আরো অনেক কিছু আমরা আসলে কিডনিতে সমস্যা থাকতে পারে এই রোগীর। তো আমরা যখন একটা রোগীকে এসএলই কখন সাসপেক্ট করি বা ধারণা করি, দেখা যাচ্ছে যখন একটা মা পরপর দুটো বা তিনটে বাচ্চা নষ্ট হয়েছে, অথবা কোনো মায়ের দেখা যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এবং রোদে গেলে তাদের এক ধরনের র্যাশ হয়, যেটাকে বাটারফ্লাই র্যাশ বলা হয়, তারপর গিরায় ব্যথা, তখনই আমরা ধরে নিই যে এই রোগীটা এসএলই থাকতে পারে। এবং একই সাথে আরো বেশি আমরা চিন্তান্বিত হই যখন এই রোগীটার এই সিমটমের সাথে আবার আরো কমপ্লেন থাকে যে আমার তো ম্যাডাম দুটো বাচ্চা বা তিনটা বাচ্চা, কারো বলে ছোট বাচ্চা নষ্ট হয়ে গিয়েছে, তখন হয়তো তার কোনোদিন ডায়াগনোসিস হয়নি। এই এসএলইর সাথে যে রোগটা আমি বললাম অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি, এটাও কিন্তু জড়িত থাকে। এবং সেক্ষেত্রে আমি যদি বলি অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি আমি কিভাবে বুঝবো, তারা একটা টিপিক্যাল একটা হিস্ট্রি দেয়। হিস্ট্রিটা কিরকম, যে 10 সপ্তাহের আগে বা আড়াই মাসের আগে দুটো তিনটা বাচ্চা নষ্ট হয়েছে, 10 সপ্তাহ পরে একটা বাচ্চা, অথবা সে মা হয়তো বলতেছে 7 থেকে 8 মাস বয়সে আমার বাচ্চা পেটেই মারা গিয়েছে, অথবা আমাকে তাড়াতাড়ি সিজার করতে হয়েছে, ডাক্তার বলেছে আমার উচ্চ রক্তচাপ রয়েছে। তো এই ধরনের রোগীকে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি, পরীক্ষার সাথে ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া মিলে গেলে তাকে এই সিনড্রোমটা আমরা বলি। তো আমরা আজকে যেটা বলার উদ্দেশ্য, যে অনেকেই আমরা জানি না যে বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার কারণ কি। কারণ হতে পারে এই যে আমরা 10 সপ্তাহের আগে ক্রোমোজোমাল বা জেনেটিক কারণ সবচেয়ে বেশি, কিন্তু বাকি যে কারণগুলো রয়েছে হরমোনের সমস্যা, অথবা এই যে আমি রোগটার কথা বললাম অটো ইমিউন ডিজিজ। আমাদের এই রোগটা সম্পর্কে সচেতন থাকতে হবে। আর আজকে বিশেষ করে আজকে হচ্ছে 10ই মে, বিশ্ব লুপাস দিবস, যেটাকে বলা হয় ওয়ার্ল্ড লুপাস ডে। এটা একটা থিম রয়েছে ওয়ার্ল্ড লুপাস ডে 2025-এর থিম যেটা হচ্ছে, সেটা হচ্ছে গেট ওয়ে টু ফিউচার, অর্থাৎ আমরা যারা লুপাস যারা রোগী আছে তাদের জন্য ভবিষ্যতের প্রবেশদ্বারকে খুলে দেওয়া। সুতরাং আসুন সবাই আমরা এই রোগটার সম্পর্কে সচেতন হই, সতর্ক থাকি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।